এইটা অন্যায় করা হয়েছে। কোন প্রার্থীর কার্যকর্তা করা হয়েছে মানে হবে না। আপনারা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করেন। সর্বপ্রথম 2018 সালে এই মিডিয়া মানুষ ছিল না, মানুষ জানে না। পরিকল্পিত ভাবে আমার গাজীপুরের তুমি বাইরে যাও আমার সঙ্গে অন্য মানুষের আমি ঘোষণা হবে, আমি যাব না। আমার নেতাকর্মী গাজীপুর থেকে আসতেছে, আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম গ্রেফতার মাহমুদুর রহমান খান রাশিদ খানের সাথে আজকে অপারেশন অন্য মানুষের পূর্ব পর্যন্ত আপনি অবৈধ প্রার্থী মানবো না, কেউ মানবে না। আপনার তুমি ভিতরে আসো ঘোষণা হবে তো না, আমাকে চিনে না, আমাকে চিনে না মিডিয়া। ওনার সাথে আন্দোলন আমি ঢাকা আমি ভিতরে যাবো কেন? কথা বলবো না। আপনারা আমার নেবারিবা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করতেছেন। আমার লোকাল আমি সর্ব না তোমার লোকজন নিয়ে করতেন কেন করছেন? আমি 6 বছর আপনারা সামনে আপনারা মানুষের ক্যারিয়ারকে ধ্বংস করতেছেন। কেন তুমি আসো, ঠিক আছে দরকার নাই ঠিক আছে আপনার চলো আমি রিমান্ডে ছিলাম, আপনার সাথে রিমান্ডে থাকি না। আমার নেতা কর্মী আছে, তুমি আসো আমার গাজীপুর থেকে নেতা আমাদের রাজ্যের পক্ষে আমাদের এই সাংবাদিক ভাইরা এখন যেটা এখানে বৈষম্য করা হয়েছে। একজন সর্বপ্রথমে দল বানাইছি আমি, রাশিদের সাথে প্রথম গ্রেফতার হয়েছি। রহমান খান আমাকে এখানে বঞ্চিত করা হচ্ছে। আমি রক্ত দিচ্ছি, জল খাচ্ছি। আমি এই দলের স্থায়ী কমিটির মেম্বার। আমি 18 সালে গ্রেফতার হয়েছি। এই যে রাশেদ খানের অন্যায় করছে, একজন মন্ত্রী ঘোষণা দিল আমরা আমাদের সাথে আমাদের কথা আমরা ভাই আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য। এই আপনারা আসন বিক্রি করে আমাকে বুঝান যে মানসিক বিকারগ্রস্ত। আসন বিক্রি করছেন আপনারা, আসন বেচছেন আপনারা। নেভার মাহফুজ রক্ত আপনার সাথে রিমান্ডে ছিল না, আমার আসন আরেকজন আমি কেন ঘোষণা জেলখানায় ছিলাম। এই দল গঠন করছি আমি মাহফুজ রক্ত দিয়া
মরবো বানাইছি না মহিলা যাবো না মহিলা যাবো এই দলের জন্য জীবন দিছি এই দলের জন্য জবান দিছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাইর করে দেন আমরা বাইর করে দেবো এই দলে আমার না আমাদের একটা দলে ভাই এরা দুর্নীতি বৈষম্য করে আসন কেন বিক্রি করলো ভাই আমি কিছু বলি না যাও যাও বুম লাগে না বুম লাগে না আমি বলি সে একটু অসুস্থ আছে যে কারণে আসলে একটু যে আচরণ করেছে আমরা দুঃখিত। প্রাথমিক ধাপে এই আসন আমরা ঘোষণা করেছি, আমরা এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করব। তো আমরা আসলে এই ঘটনার জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, আপনারা মিডিয়ার ভাইয়েরা এখানে ছিলেন। আমরা দ্বিতীয় ধাপে সে সহ অন্যদের আসন আমরা ঘোষণা করব। আজকে যে অনাকাঙ্ক্ষিত আচরণ হয়েছে এটা অপ্রত্যাশিত। এই ধরনের বিশৃঙ্খলার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রেস ব্রিফিং আগেই শেষ করেছি, আপনারা আজকের এই প্রেস ব্রিফিং শেষ, আপনারা মনে হয় মানে শেষ করে দিতে ভালো হয়। দুইজন প্রার্থী ছিল, দুইজনের মধ্যে আমরা একজনকে ওই আসনে ঘোষণা করেছি আর তাকে আমরা অন্য আসনে ঘোষণা করবো। এইটাই আসলে সে দেখি আমরা এটা স্বীকার করি, কিন্তু সে এখন একটু অসুস্থ আছে। অসুস্থ থাকার কারণে রাশিদ ভাই আসন বিক্রি করে আমি কোনো অসুস্থ রাশিদ ভাই I am postgraduate honorable completed. I am a genius and meritorious student from Dhaka University. একটু নিচে নামাজ হবে, একটু নিচে নামাজ হবে। No. ভাই হয় নাই আপনাদের চলেন বেরো আমাদের প্রচুর গরম বেরোতে আস্তে আস্তে বের হয়ে গেলে একটু সমস্যা আপনি কি এমন লাগে নাকি?
আজকে বিনোদন হয়ে গেছে, বিনোদনের খেলাধুলা বুঝতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন শেষে এই প্রার্থিতা ঘোষণা নিয়ে মূলত এখানে এক প্রার্থী তার নাম ঘোষণা না হওয়াতে তিনি কিন্তু এই তুলকালাম যে কাণ্ড সেটি ঘটিয়েছেন এবং আমরা এখনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই তাকে কিছুক্ষণ আগে কিন্তু আমরা আচ্ছা, আপনার সাথে 28 সাল আন্দোলন করছি, আমি তো বলছি জেল কাটছি, আপনার সাথে রিমান্ডে ছিলাম। আমার সেখানে কাজ করলাম। সে একজন ত্যাগী নেতা, আমরা অস্বীকার করছি না। আমি স্থায়ী কমিটির মেম্বার। আর একজন বলেন, আমি আবার সে একজন ত্যাগী নেতা, আমরা অস্বীকার করি না। তার যে আসন থেকে ইলেকশন করতে চাই, এই আসনে 2 জন প্রার্থী রয়েছে, যে কারণে আমরা একজনকে ওই আসন থেকে ঘোষণা করেছি। তাকে আমরা অন্য আসন থেকে আমি কি দলের দাম নিব? নো, তার যে এলাকা, তার নিজ এলাকা জীবন থেকে, দিয়ে এলাকা করেছি। তার নিজ এলাকা, দ্যাট মিন্স ন্যাশনাল ইলেকশন। ডু ইউ নো তার নিজ এলাকা থেকে হোয়াট ইজ আমরা তাকে ন্যাশনাল প্রার্থী হিসেবে ইলেকশন? ঘোষণা করবো। নো, তাকে আমরা এই যে অন্যায় হচ্ছে আমার আসন থেকে বাবু, বঞ্চিত। তুমি- আপনাদের ভোটার আইডি কার্ড দেখাবো, গাজীপুর 2 আসনের কি বলতে চাও? বলো, বলো, আমাকে ষড়যন্ত্র করে আজকে আমি বলবো একটা গোষ্ঠী গণ অধিকার বিষয়ে। আমি 18 সালে এই যে রাশেদ খান দেখতেছেন না, ন্যাশনাল ফিগার, জাতীয় ফিগার, সবাই চলে এক নামে নিজের রক্ত শ্রম ঘাম দিয়া এই রাশেদ খানের মতো মানুষদেরকে বানাইছি, এই গণ অধিকার পরিষদকে বানাইছি। তোমার আসন থেকে ঘোষণা করা হবে, নো, তোমার এলাকা থেকে। আমার আসলে আমার তুমি কেন অন্য এনআইডি এলাকায় কার্ড যাবে? দেখুক, অন্য এলাকায় যাবে। এনআইডি কার্ড দেখুক, যান সাংবাদিক সারা দেশের মানুষ ভাই, জাজ তার করবে। কথা শেষ। আমি বলি, শেষ এবার, please। এই রাশেদ খান সামনে আমার ভাই, সে আমাকে এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্যের বাবু, শিকার। তোমাকে তোমার আসন থেকে ঘোষণা করা হবে। আমার আসন থেকে তুমি আপনারা মিডিয়ার সামনে এই ধরনের কোন statement করো। স্বার্থে? তুমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি তো নিজেকে মিডিয়ার আমি সামনে বলি, পাগল হিসেবে তুলে ধরো। ভাই, 6 বছর আমি পাগল হিসেবে তুলে ধরো। 6 বছর আমি ওখানে ত্যাগ এরকম করছি। কেউ করে? আমি ভাই কি জেল কাটি করে? 11টা মামলা, সে অসুস্থ আছে, আমরা তাকে 11টা মামলা কেন মাহবুবের এগেইনস্টে হবে? 11টা মামলা কি অন্য মানে তাদের তার কথা নিয়ে শেষ হচ্ছে না? 11টা মামলা চলে আমার বিরুদ্ধে, আমি কথা বলি। এই গণ অধিকার পরিষদ করে। আমি এই কথা বলে আসছি। বাট হোয়াই? বাবু, এটা খুব খারাপ হচ্ছে। আমি কেন? এটা সারা দেশের মানুষ এটা আপনারা live এ কেন দেখতেছে। এই কাজ তুমি করলেন? অত্যন্ত খারাপ করতেছো। তোমার রাজনীতি মনে করো একদিন শেষ, ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করছি, তোমার রাজনীতি শেষ। আন্দোলন করলাম, একটু silent। সংগ্রাম করলাম। আপনার মন গলা কথা বলে শহীদুল্লাহ আসলে তো ঘোষণা করা হয়নি, সে কি পাগলামি করতেছে? শহীদুল্লাহ ভালো। পাগলামি করে- শুনে 2 জন কেন্দ্রীয় নেতা কি করবে? 2 জনের আমি কোন রাশিদ ভাই, আপনি চলে আসেন। 11টা মামলা, 11টা মামলা আচ্ছা, এই রাজনৈতিক দল কইরা। আমি কথা বলে দিই, আসেন আসেন, আমার কথা নিবেন না, আসেন। এই নেতা জেল খেটেছে, রিমান্ডে ছিল, সব স্বীকার করি, কিন্তু তার যে এলাকায় জন্ম, সে ওই এলাকা থেকে ইলেকশন না করে অন্য এলাকায় ইলেকশন করতে চায়। আমরা এই জন্য তাকে বলেছি যে তুমি তোমার এলাকা থেকে ইলেকশন করো। আপনি আমার- বাবু, শেষ করি। Misinterpret আমার জন্ম- হচ্ছে। আমি শেষ করি। তার জন্মস্থান যেখানে, আমরা মনে করছি যে ওই জন্মস্থান থেকে ইলেকশন করলে সে ভালো করবে, এবং গাজীপুর দিয়ে যাকে ঘোষণা করা হয়েছে সেও আমাদের ত্যাগী নেতা, সেও আমাদের শ্রমিক নেতা। এখন একটি আসনে যদি 2 জন থাকে, 2 জন থাকলে তো আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ত্যাগী নেতা, সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে। এই জন্য আমরা তার আসনটি, এখন যেহেতু সে একটু মানসিকভাবে অসুস্থ, আমরা এখন তার আসনটি ঘোষণা এখন করি নাই, আমরা শীঘ্রই তার আসন ঘোষণা করব। সাংবাদিক ভাইরা তার বক্তব্য নিয়েছেন, আমার বক্তব্য নিয়েছেন। আমি জি? বক্তব্য দেই নাই, আমি পাগল। আচ্ছা, আমি শোনেন, আমি বলছি যে পাগলামি করো না। শোনেন, আমি বলছি আমি বলছি যে শোনেন, পাগলামি করো না ভাই, থামো তুমি। আমি বলছি যে পাগলামি করো না, এটা স্বাভাবিক একটা ব্যাপার না? স্বাভাবিকভাবে সেই হিসেবে বলছি যে সে পাগলামি করতেছে,
তা আপনারা যদি মিডিয়ার ভাইরা এগুলো যদি এইভাবে তুলে ধরেন মানুষের কাছে তো আসলে মানে খুবই দুঃখ জনক, আসলে একটা বলার ভাষা নাই। আমি বলেছি সে পাগলামি করতেছে, পাগলামি আর পাগল এক না। সে আপনি তো দেখলেন যে ওই আসন থেকে আমরা আরেকজন, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবসময় সঠিক সংবাদ প্রকাশ করবেন সেই আশা ব্যক্ত করছি। এগুলো মানুষ দেখতে চায়, শোনেন, এগুলো মানুষ দেখতে চায়, দর্শক বাড়ে, আমরা বুঝি, কিন্তু এই ধরনের সংবাদ আপনারা দেখছেন এগুলো আসলে প্রকাশ করলেও মানুষ আসলে বিভ্রান্ত হয়। আমরা আজকে আপনাদের অনুরোধ করছি যে এই সংবাদ শেষ হয়েছে, আপনারা কাইন্ডলি শেষ করেন। জার্নালিজম ইজ আ কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট। জনগণের জনস্বার্থে জার্নালিজম কাজ করে। I am the student from Dhaka University and right now I am running on my MPhil and I am the student of I am the student of আমাকে বহিষ্কার করবেন, আমি রাজনীতি করব না, বাংলাদেশে রাজনীতি আছে আজকে আমাকে, আমি একটু প্লিজ I am not আমাকে সে কি ঢাকা বিশ্ববিদ্যালয় না? শহীদ তোমার তো মামলা করা, চুপ কর, মামলা করা। সে কি ঢাকা বিশ্ববিদ্যালয় না? ভাই আমারও ত্যাগ আছে ভাই। আজকে আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল কিনা শুনেন, আমি পাগল কিনা, I am not mad right now at all. আমি পাগল না, কিন্তু আমাকে আপনারা যদি এরকম করেন কেমন হবে? সংসদীয় আসন 2 আমার NID কার্ড আছে। মাহমুদ ভিতরে চলো, এই মাহমুদ, ঠিক আছে ভাই ভাই ভাই, আপনারা মাফ করেন, শেষ করেন, শেষ করেন। বলছি তো সে একটু মানসিকভাবে অসুস্থ। আমি অসুস্থ না, আমাকে কেন মানসিকভাবে রোগী বানাতে যাচ্ছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওই প্রার্থীকে এই মুহূর্তে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু গণ অধিকার পরিষদ সবাই আসেন না, সবাই আসেন। আমরা কিন্তু দেখছিলাম যে এই গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি কিছুক্ষণ আগে কিন্তু এই তাকে যে প্রার্থিতা নিয়ে যে বিষয়টি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটি হচ্ছে যে মূলত এখানে প্রার্থিতা ঘোষণা নিয়ে এই টোলকালামটি ঘটেছে এবং আমরা একটু কথা বলবো। রাজনীতি করছি, সবারই কিন্তু ত্যাগ আছে। এখন আমি দলের প্রচার সম্পাদক, আমার কিন্তু পটুয়াখালী একে আমার আসন ঘোষণা করতে পারে না দল। এখন সেজন্য যে আমি এরকম পাগলামি করব, এখানে আবেগ দেখাবো, রাজনীতি তো ভাই 1-2 দিনের না, ঠিক আছে, সেটা একটা লং টাইম প্রসেস। এখন দেখা গেল আমার থেকে একজন যোগ্য মনে করছে দল, ঠিক আছে, তাকে ওখানে প্রার্থী ঘোষণা করছে। সেম মাহফুজের ব্যাপারটাও এরকম। মাহফুজ আমার বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু তারই এলাকায় সে যে আসনটা চায়, ওই এলাকায় আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এবং গণ অধিকারের কেন্দ্রীয় সহসভাপতি, তাকে দল ক্যাপাবল বেশি মনে করছে এবং ওখানে জনপ্রিয় বেশি মনে করছে, যার কারণে দল তার নাম ওখানে ঘোষণা করছে। এখন সেজন্য একটু সে বেশি আবেগে আপ্লুত হয়ে একটু বেশি সিনকেট করে ফেলছে। আসলে আমরা এটা জাতির কাছে ক্ষমা চাই। না, এইটার বিষয়টা আমি বলি, এখানে প্রার্থী হলো যে 36, আমি বলি জুলাই 36কে ধারণ করে, যেহেতু 36 জনের নাম ঘোষণা করছে। এখন আমাদের দলে দেখা গেল যে 50 জন আছে এরকম হেভি ওয়েট, হ্যাঁ, যারা এলাকায় অবস্থান ভালো। এখন 36 জনের নাম ঘোষণা করছে, যার কারণে এটা বাদ পড়ছে। যদি সেই ঘোষণাটা 50 হইতো বা 100 হইতো, তাহলে কিন্তু ওই যে 2-4 জনের কথা আপনি বললেন, তাদের ওই ক্ষোভটা থাকতো না। এই জন্য ক্ষোভটা যে 36 জনের ভিতরে তাদের নামটা আসে নাই। পর্যায়ক্রমে দল বলছে যে এরকম ধাপে ধাপে সবার নাম ঘোষণা করা হবে। এই আসলে এইটা আমাদের সেক্রেটারি একটু বেশি বলে ফেলছে। সে কেন অসুস্থ হবে? সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন রানিং শিক্ষার্থী থাকা অবস্থায় এই অভ্যুত্থানে সে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করছে, সে কারাবরণ করছে, সে সর্বপ্রথম এই কোটা সংস্কার আন্দোলনের একজন ব্যক্তি যে প্রথম কারাবন্দী হয়েছে। তো সে পাগল হবে কেন? আসলে বিষয়টা সে আসলে আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন, সে একটু বেশি করে ফেলছে। হ্যাঁ, সে একটা জায়গা থেকে এমপি ইলেকশন করতে চায়, ঠিক আছে, তার যদি ক্যাপাসিটি থাকে সে স্বতন্ত্র করে ওখানে তার অবস্থান জানান দিক। হ্যাঁ, কিন্তু মিডিয়ার সামনে এসে এটা আমি মনে করি এটা একটা সিনকেটের মতো একটা সে কাজ করছে, বা নিজেকে ভাইরাল করার জন্য এটা হইতে পারে। সে আমার বন্ধু, সে এটা একদমই ভালো করে নাই। এটা আমি মনে করি দলের যে ভাবমূর্তি, এটা আমাদের অনেক ক্ষুণ্ণ হয়েছে ঘটনায়।
না এখানে বাণিজ্যের কিছু নাই ভাই, এখানে যারা নাম এই যে 36 জনের ঘোষণা হয়েছে সবাই কিন্তু আমাদের দলের একদম পদপ্রাপ্ত নেতা, ঠিক আছে, সবাই এখানে পরীক্ষিত নেতা। এখানে এমন না যে কাউকে আমরা এনে তারপর একজন ব্যবসায়ীকে এনে তারপর প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এরকম কোনো বিষয় না। সিস্টেম হলে দেখেছি যে দলের নেতাদের ভিতরে অনেক বৈষম্য করা হয়েছে মনোনয়ন বাণিজ্য যে ব্যাপারটা। আপনাদের দল একটি বড় দল হতে যাচ্ছে, রাজনৈতিক বিষয় নিয়ে সামনের নির্বাচনকে মনোনয়ন বাণিজ্যের কোনো রূপ দেখে না ভাই, এখানে প্রভাব কিনা? এখানে মনোনয়ন বাণিজ্যের ন্যূনতম কোনো অভিযোগ এখানে কেউ দিতে পারবে না, কেননা এখানে যারা 36 জনের নাম ঘোষণা হয়েছে সবাই হচ্ছে দলের একদম অ্যাক্টিভ যে নেতৃবৃন্দ, তারা তো অ্যাক্টিভ নেতৃবৃন্দ তো আসলে টাকা পয়সা দিয়ে নমিনেশন নিতে হয় না, হ্যাঁ এটা তো তার প্রাপ্তি, সে নিয়েছে। হ্যাঁ, যদি বাইরের কেউ এসে নমিনেশন নিয়ে যেত 36 জনের মধ্যে তাহলে সেটা প্রশ্নটা তুলতে পারতেন আপনারা। না এটা আমি অবমূল্যায়ন বলবো না, কেননা যদি 2 জনের নাম ঘোষণা করা হইতো তাহলে দেখা গেল পটুয়াখালী এক আসনে আমার নামটাও আসতো। দল যেহেতু এটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক আসনে একজন করে প্রার্থী ঘোষণা করবে, যার কারণে কিন্তু আমার নিজের আসনটাও কিন্তু আমার নামটা আসে না, ওখানে অন্য একজনকে প্রার্থী দেওয়া হয়েছে। ওখানে আমি দলের সর্বোচ্চ একজন নেতা, প্রচার সম্পাদক, আমার নাম কিন্তু আসে না পটুয়াখালীকে। তার মানে আমি কিন্তু সিনগেট করি না। আমি মনে করি ক্যাপাবল, আমি যদি মনে করি যে এলাকার জনসমর্থন আছে আমি সেটা স্বতন্ত্র নির্বাচন করতে পারি, দল যদি আমাকে না দেয়। হ্যাঁ, দল যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার মানে এই না যে আমার মিডিয়ার সামনে এসে তারপর আমাকে এখানে প্রমাণ করতে হবে যে না আমি দলের অনেক ত্যাগী নেতা, হ্যাঁ তারপর এখানে সিনগেট করতে হবে। এটা তো আসলে একদম আমাদের দলের ভাবমূর্ত ক্ষতি হয়েছে এর মাধ্যমে। আমি এজন্য আসলে জাতির কাছে ক্ষমা চাই, এটা একদমই ঠিক কাজ করে না। ধন্যবাদ।